হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের একটা এমন দিব্য স্থান দর্শন করাবো, আপনারা হয়তো আগে দর্শন করেননি। দেখুন, বৃন্দাবনে এমন অনেক স্থান রয়েছে যে আমরা যদি নির্দিষ্ট রাস্তা বা পথ না জানি আমরা, তাহলে কিন্তু সেখানে আমরা পৌঁছাতে পারবো না, তাই না? কারণ এখানে এত হাজার হাজার মন্দির রয়েছে, রাস্তা না জানা থাকলে আপনি কি করে সেই স্থানে পৌঁছাবেন, তাই না? তো সেগুলো আমাদেরকে রাস্তাগুলো জানতে হবে, কোন রাস্তা দিয়ে গেলে সেটা পৌঁছাবো। তো দেখুন, আমরা আজকে যাব, এদিকে রয়েছে একদিকে যে সোনার তলায় রঙ্গজি মন্দির এবং একদিকে রয়েছে গোবিন্দ মন্দির, এবং এই রাস্তা দিয়েই গেলে বন্ধুরা রয়েছে বৃন্দাবনে 64 মহান্তের সমাধি। দেখুন, ওনারা ভগবানের এতই সাধন ভজন করেছিলেন বলে আজ বৃন্দাবনে স্থান পেয়েছেন। তবে এখানে কারো রয়েছে পুষ্প সমাধি, কারো রয়েছে স্মৃতি সমাধি, মানে তাদের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছে, তাই না? কারো রয়েছে আসন। তো দেখুন, এখানে লেখা রয়েছে 64 মহান্তের সমাধি। দেখুন বন্ধুরা, অনেকেই অনেক স্থান জানে না, কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমরা আজকে চলে এসেছি 64 মহান্তের সমাধি, তো আপনাদের দর্শন করবো বৃন্দাবনে। দেখুন, এনারা সব চৈত্র মহাপ্রভু পার্শ্বদ। তো এনারা এই থেকে মোটামুটি 500 বছর আগে এখানে এসেছিলেন, এবং দেখুন এখানে এনাদের সব সমাধি রয়েছে। তো আপনাদের দর্শন করবো। দেখুন কত দিব্য দর্শন। কারণ এনাদের আশীর্বাদ নিলে আমরা কিন্তু ভক্তিপথে অগ্রসর হতে পারবো। দেখুন এই সমস্ত মহান, তো তাই না এনারা, তো এনাদের আশীর্বাদ আমাদের কিন্তু অনেক দরকার, এনাদের কৃপা। তো আপনাদের এখন সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চারিদিকটা, যে কত সমাধি রয়েছে। আপনারা দিব্য দর্শন করে। এখানে বানর বাবাজিরাও রয়েছে অনেক। দেখুন, তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। হারি বল। তো দেখুন বন্ধুরা, এটা যাওয়া যায়, অনেকগুলো রাস্তা রয়েছে, যে চুঙ্গি চড়াই রয়েছে, সেখান থেকে আপনারা যেতে পারেন। তো একদিকে যে রঙ্গজি মন্দির, রঙ্গজি মন্দির অনেকে জানে। দেখুন, অনেক মন্দির অনেক মানুষ জানে বলে সেখানে যেতে পারে, কিন্তু অনেক ঠিকানা জানে না বলে সেখানে কিন্তু পৌঁছাতেই পারে না, তাই না? তো এটা রয়েছে, যদি আপনারা যে চুঙ্গি চড়াই থেকে যান, তো একটা ডান সাইডে যে গলি আপনাদের রাস্তা দেখালাম, সেদিক দিয়ে এসেই কিন্তু এই 64 মহান্তের সমাধি রয়েছে। তো এখানে কত এগুলো কত প্রাচীন। দেখুন, অনেকে আবার এখানে সেই যে বৈষ্ণবজনের সমাধি ছাড়াও আরও অনেকে তাদের পিতামাতাদের যারা দেহ রেখেছেন, তাদের উদ্দেশ্যেও স্মৃতি সমাধি, যে বৃন্দাবনে স্থান পাবে এই জন্য তারা দেখুন স্মৃতির উদ্দেশ্যে। দেখুন এখানে রয়েছে শ্রীমতী মীরাবাইয়ের সমাধি। তো এখানে দেখুন পুরো যে মানে অনেকের স্মৃতি সমাধি করা হয়েছে, তাই না? বা পুষ্প সমাধি করা হয়েছে। দেখুন এখানে অনেকে পিতামাতা বা তাদের পরিবারের লোকজন যারা দেহ রেখেছেন বা যারা মারা গিয়েছেন, যারা তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে বিভিন্ন সমাধি করা রয়েছে। তারা বৃন্দাবনে স্থান পেয়েছেন সেই সব। দেখুন ওনারা এত ভাগ্যবান বলেই কিন্তু এখানে স্থান পেয়েছেন। দেখুন এখানে রয়েছে জয়দেব গোস্বামী। আপনারা জানেন যে জয়দেব যিনি গীতগোবিন্দ রচনা করেছেন, এবং পদ্মাবতী, তাই না? জয়দেব পদ্মাবতী। তো আমরা জানি যে একসময় জয়দেবের মেলা হয়, পৌষ মাসের সংক্রান্তির সময় কত ভিড় হয়, তাই না? তো সেই জয়দেব পদ্মাবতীরও দেখুন এখানে সমাধি রয়েছে। এছাড়া চৈতন্য মহাপ্রভু কী করেছিলেন, তিনি এখানে এসেছিলেন, এবং সেই যে সমস্ত পার্শ্বদ যারা রয়েছেন, তো ওনারা কী করেছিলেন, এখানে এসে তাদের সবাইকার সঙ্গে আলোচনা করেছিলেন, যে তখন সেই সময় তো বৃন্দাবন একদম ঘন জঙ্গল ছিল, তাই না? তো উনি চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তোমরা এখানে বিভিন্ন এই জঙ্গল এই সমস্ত কিছু পরিষ্কার করে যে ভগবানের যে দিব্য স্থানগুলো, লীলাস্থলীগুলো, তোমরা সেগুলো খুঁজে বের করো। তো দেখুন এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাই না? এত সমস্ত মহান্তরা এনারাই কিন্তু কী করেছেন, এইগুলো সব আমরা এখন যে বৃন্দাবনে এত মন্দির দর্শন করতে পারছি, এনারাই কিন্তু সেই ভগবানের লীলাস্থলীগুলো চিহ্নিত করেছেন, খুঁজে খুঁজে বের করেছেন, তাই না? তো দেখুন আমরা তার জন্যই কিন্তু আজকে দর্শন করতে পারছি। তো এনাদেরকে দেখুন কত ধন্যবাদ আমাদের দেওয়া উচিত, এনাদেরকে প্রণাম করা উচিত। তাই এনাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা ভক্তিপথে অগ্রসর হবো। তো দেখুন এখানে কত একটা প্রাচীন বৃক্ষ রয়েছে, তো আমি সেটা প্রণাম করে নিলাম। আপনারা বাড়ি বসে প্রণাম করে নেন। দেখুন আমরা যদি ভালো কর্ম করি তাহলেই কিন্তু আমরা ভালো স্থানে পৌঁছাতে পারবো, তাই না? দেখুন এখানে লেখাই রয়েছে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথ। অর্থাৎ আমাদের কিন্তু দেখুন মুক্তির জন্য একমাত্র কি ভগবানের নাম করা উচিত, তাই না? ভগবানের নাম করাই শ্রেয়। আমরা যদি ভগবানের নাম করি, ভগবানের নাম যদি সুন্দর করে করি, ভগবানের চিন্তন স্মরণ করি, তাহলেই কিন্তু আমরা একমাত্র মুক্তি লাভ করতে পারবো, মোক্ষ লাভ করতে পারবো। কারণ এই জড় জগতে, অর্থাৎ এই সংসারে জন্ম মৃত্যুর যে বন্ধন, এত দুঃখ কষ্ট যন্ত্রণা, এখানে আর কিন্তু ফিরে আসতে হবে না, তাই না? আর যদি ভালো কর্ম করেন, কেউ যদি জগৎ সংসারে ফিরেও আসতে চান, যদি ভালো কর্ম আপনার থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ভগবান কী করবে, তার ভক্তদের ভগবান কিন্তু কখনো কষ্ট দেন না। আপনি হয়তো কোনো অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ হবেন, তাই না? সেখানে আপনার নাম যশ অনেক হবে, আপনি ধনবান হতে পারবেন, পুত্রবান, সব কিছু আপনি লাভ করতে পারবেন যদি ভগবানের ভক্তি ভালো করে করেন। তাহলে দেখুন ভক্তি আপনি যদি ভালো করে করেন, এই জন্মেও যেমন আপনি সুখে থাকতে পারবেন, তেমনি পরলোকে অর্থাৎ মৃত্যুর পরেও, অর্থাৎ যখন আমাদের দেখুন আমাদের দেহর
আমাদের যখন যে মানুষ মারা যায় তখন কি হয়, দেহ আমাদের এই শরীরটা নষ্ট হয়ে যায়, তাই না? শরীরের মৃত্যু ঘটে, আত্মার তো কখনো মৃত্যু হয় না। আত্মা তো আমাদের অবিনশ্বর, আত্মা কী করে আবার একটা শরীর ধারণ করে, তাই না? তো যেমন কর্ম করবে, কেউ যদি ভালো কর্ম করে তাহলে ভালো, সে মনুষ্য জন্ম পাবে ভালো। আবার যদি কেউ খারাপ কর্ম করে তাহলে সে যে কী জন্ম পাবে, সে পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার সে কিছুই জানে না। এই যে অনেক মানুষ তারা অনবরত প্রাণী হত্যা করেই চলেছে, তাদের যতই বোঝানো হোক, হ্যাঁ, কেউ তো অনেক বুঝছে, অনেক বলছে পরিবর্তন হচ্ছে, আর কিছু মানুষের কোনো পরিবর্তন নেই। অনেক মারা কান্না করেন, বলেন যে আমি একা নিরামিষ আর আমাদের বাড়ির সবাই, আমাদের ছেলে বৌমা স্বামী সবাই আমিষ আহার গ্রহণ করে, আমার তো খুব কষ্ট হয়। দেখুন তাদেরকে, তাদেরকে অনুরোধ যে আপনারা এগুলো বুঝুন ধীরে ধীরে, যে আপনারা যে প্রাণী হত্যা করেই চলেছেন এই যে নিজের আহারের জন্য, এতে আপনাদের এই ভবিষ্যৎ জন্ম, আপনাদের ভবিষ্যৎটা খুব কিন্তু খারাপ হচ্ছে, তাই না? আপনারা নিজেরাই কী করছেন, নিজেদের সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন। পরের জন্মের কথা আপনারা ভাবছেন, তো আমরা পরের জন্মে কী হবে দেখার দরকার নেই, হ্যাঁ, যে সেই জন্মে আপনি যে কী হবেন তার কোনো ঠিক নেই। আবার এই জন্মেও কিন্তু আপনার অনেক দুঃখ কষ্ট রয়েছে, তাই না? তো আপনারা এই যে প্রাণী হত্যা করছেন সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন, তাই না? তো এখানে দেখুন যারা স্থান পেয়েছে ওনারা কত মহান, তাই না? দেখুন ভগবানের ধামে বৃন্দাবনে তাদের স্থান রয়েছে। তো এখানে অনেকেই তাদের পরিবারে যারা দেহ রেখে দিয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে স্মৃতি সমাধি করে দিয়েছেন যে বৃন্দাবনে স্থান পাবে, কারণ বৃন্দাবন হলো ভগবানের চিন্ময় ধাম। তো দেখুন এই বৃক্ষটা কত প্রাচীন, মানুষ যেন সেই চৈতন্য মহাপ্রভু যেন সবাইকে আগলে রেখেছেন, তাই না? দেখুন সেই ছত্র ছায়ায় সবাই রয়েছে, কত সমাধি রয়েছে। তো আপনারা বাড়ি বসে প্রণাম করুন। আমরা চারিদিকটা পরিক্রমা করে নিয়েছি একবার, কেন দেখুন এখানে এনাদের আশীর্বাদ আমাদের জীবনে কতটা দরকার, তাই না? তো এখানে অনেক বানরও রয়েছে, দেখুন এখানে খুব ভিড় হয় না, অনেকে যেহেতু জানেও না, আবার ঠিকানা যদি না জানতে পারে, তাই না? কোনো মন্দির হয়তো আপনার পাশেই রয়েছে, আপনি যদি ঠিকানা না জানেন তো সেখানে কী করে পৌঁছাবেন, তাই না? তো আমাদের কোনো স্থানে পৌঁছানোর জন্য কিন্তু সঠিক পথটা জানা দরকার, তাই না? তো ভগবানকে লাভ করার জন্য কিন্তু আমাদের ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন অনবরত করবো। দেখেন এখানে রয়েছে গিরিরাজ, জয় গিরিরাজ গোবর্ধন কি জয়, হরি বল। তো দেখুন বন্ধুরা কত দিব্য স্থান এখানে, এত সুন্দর পরিবেশ, একদম শান্ত। আপনি যদি কখনো আসেন এখানে 64 মহান্তের সমাধি, তো দর্শন করবেন বৃন্দাবনে। অনেক জায়গায় উৎসবও হয় আমাদের, আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে এক জায়গায় আষাঢ় শ্রাবণ মাসে 64 মহান্তের ভোগ দেওয়া হয়, এরকম অনেক ফটোগুলো রাখা হয় তাদের যে চিত্রপটগুলো, এবং সেখানে অনেক রকমের প্রসাদ তাদেরকে ভোগ নিবেদন করা হয়, এবং তারপর ভক্তবৃন্দরা প্রসাদ পায়, এরকম অনুষ্ঠান অনেক জায়গায় হয়। তো তারপরে আমরা চলে এসেছিলাম বংশীবট, কারণ দেখুন একটা যে মন্দিরটা 64 মহান্তের মন্দির, যে সমাধিগুলো রয়েছে তার পাশে কিছুটা এগিয়ে গেলে একটা রাস্তা রয়েছে। দেখুন অনেক গলির ভেতর দিয়ে অনেক রাস্তা রয়েছে, আপনাদের বলেছিলাম যে বৃন্দাবনে রয়েছে হাজারো অনেক গলি। তো সেই গলিগুলো আপনারা যদি জানেন তাহলে কিন্তু আপনারা একটা মন্দির থেকে আরেকটা মন্দির যেতে পারবেন, তাই না? তো আমাদের এখানে বৃন্দাবনে আপনারা যারা আসতে চান বন্ধুরা, আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে, আর আপনাদেরকে সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন এই যে বৃক্ষটা আপনারা দর্শন করছেন, এটাও কিন্তু সেই 5000 বছরের প্রাচীন বৃক্ষ। তো অনেকে এসে এখানে প্রণাম করে, হ্যাঁ, মাথা স্পর্শ করে, কারণ এখানে রয়েছে দেখুন ভগবানের স্পর্শ, তাই না? ভগবান এখানে কী করতেন, বংশী বাজাতেন এবং রাসলীলা করতেন। এই বংশীবট হলো বন্ধুরা গোপেশ্বর মহাদেবের কাছে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের রাসস্থলী। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সমস্ত গোপীরা এখানে রাসলীলা করতেন। তো মহাদেবেরও খুব ইচ্ছা হয়েছিল, শঙ্কর মহাদেবের এখানে এসে সবাইকার সাথে সে রাসলীলা করা, নৃত্য করার, কিন্তু মহাদেব এখানে কোনো পুরুষের অনুমতি ছিল না ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া। তো মহাদেব কী করে এখানে প্রবেশ করবেন? তো তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখন আবার দেখো যমুনা মহারানী কিন্তু সে 16 শৃঙ্গার দিয়ে সাজিয়েছিলেন এবং গোপী রূপে, তো মহাদেব এখানে গোপী রূপে সবার সাথে রাসলীলা করেছিলেন। দেখুন কত দিব্য স্থান, তাই না? তারপরে এখানে মহাদেব যখন পরে রাধারানী এবং শ্রীকৃষ্ণ যখন পরে বুঝতে পারেন যে ইনি আর কেউ নন, ইনি স্বয়ং শঙ্কর মহাদেব ভোলানাথ, তখন এনাকে কী হয় না, এখানে ইনি দ্বারপাল হিসেবে রয়েছেন মহাদেব, দ্বার রক্ষক। পাশেই রয়েছে গোপেশ্বর মহাদেবের মন্দির, সেখানে গোপী রূপে মহাদেবকে শৃঙ্গার করা হয় খুব সুন্দর করে। তো এই বংশীবট দেখুন বন্ধুরা অনেকে কান পেতে বাঁশির আওয়াজ শুনছেন, তাই না? ভগবান তাদেরকে কৃপা করেন, তারাই তো এই দিব্য স্থান দর্শন করতে পারে, আসতে পারে, তাই না? কত দিব্য স্থান দেখুন, অনেকে নিজের মনের ইচ্ছা জানিয়ে এখানে এই গাছের মধ্যে কাপড় বেঁধে দিয়েছেন, তাই না? তো এরপর আমরা কিন্তু বন্ধুরা বাড়ি ফিরে আসবো। তো আমরা দিকে দেখুন যমুনা মহারানী এখন দর্শন করে, দেখুন কত এখানে নৌকা বাঁধা রয়েছে। আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনারা যদি সুযোগ পান যমুনা মহারানীতে যমুনাতে স্নান করতে পারেন, হ্যাঁ, যদি আপনাদের সুযোগ থাকে, না হলে আপনারা মাথায় নিতে পারেন, আচমন করে নিতে পারেন। দেখুন এই পবিত্র ধাম জীবনে একটিবার হলেও আসা দরকার। এখানে কত রয়েছে ভগবানের লীলাস্থলী, তাই না? রাধারমন, হ্যাঁ, যিনি প্রকট হয়েছেন শালগ্রাম থেকে ভক্তের ডাকে। দেখুন ভক্তের কাছে ভগবান কিন্তু ভক্তের সমস্ত প্রার্থনায় ভগবান রাখেন, যদি ভক্ত ভগবানকে ঠিকভাবে ডাকে, তাই না? তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরি বল, রাধে রাধে।